নমস্কার বন্ধুরা, চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো চিকেন একটু অন্যভাবে, নতুন স্টাইলে। তো এখানে আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু গোটা মশলা, নিয়েছি গোটা জিরে, গোটা ধনে আর কয়েকটা শুকনো লঙ্কা। এবার এই মশলাগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। মশলাটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। এভাবে আমি বারবার নাড়াতে থাকবো, নইলে মশলাটা পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে টেস্টটা একদম ভালো আসবে না। মশলাটা ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এবার এই মশলাটার আমি পেস্ট বানিয়ে নেব। এদিকে আমি কয়েকটা আলু ভেজে নিয়েছি। আলুটা আমি আগে থেকেই সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সেই আলু ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেব গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। এখানে আমি কিছু মশলা নিয়েছি আদা রসুন বাটা আর ভেজে রাখা মশলাটার পেস্ট। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব, নইলে একটা কাঁচা গন্ধ আসতে পারে। এখানে কষানো হয়ে গিয়েছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভাজা মশলার পেস্ট। সব মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুর সঙ্গে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব মাংস। মাংসটাকে আগে থেকেই আমি ধুয়ে নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম। মাংসটা দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেব। এখানে আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি, কারণ ওই কড়াইটাতে আমার মাংসটা রান্না করতে অসুবিধা হচ্ছিল। মাংস বেশি হয়ে গেছিলো আর কড়াইটা ছোট হয়ে গেছিলো। তো প্রায় 10 মিনিট পর এখানে আমি ঢাকনাটা নামিয়েছি। এবার দেখুন মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। এখানে আমি গরম জল ইউজ করেছি। এবার মাংসটাকে খুব ভালো করে ফুটতে দেব। দেখুন মাংসটা হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। আমি গুঁড়ো গরম মশলা ইউজ করিনি, গোটা গরম মশলাকে বেটে দিয়েছি। হয়ে গেছে মাংসটা, আমি নামিয়ে নেব। তো দেখুন মাংসটা রেডি। কেমন হয়েছে সকলে প্লিজ জানাবেন। থ্যাংক ইউ।